শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ বাসন্তী পুজোর মহা অষ্টমী, মঙ্গলবার, আর এটা গত সপ্তাহ মঙ্গলবারের ভিডিও। তো আমি এটা পোস্ট করিনি, তো এটা আজকে পোস্ট করছি। তো এখন আমি অষ্টমীর অঞ্জলি দিতে যাব বলে সেই জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ফুল, ধূপ, বাতি, ফল, মূল, সবজি, এগুলোকে নিয়ে আমি যাব পুজো দিতে। তো পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি মণ্ডপে চলেও এসেছি। মণ্ডপে এখানে ঠাকুরমশাই পুজো শুরু হয়ে গিয়েছে। সবারই মোটামুটি অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আমি অষ্টমীর অঞ্জলিটা দিয়ে নিলাম। অষ্টমীর অঞ্জলিটা দিয়ে তারপরে এখানে ধূপ বাতিটা দিয়ে নিলাম, আরতিটা দেখিয়ে নিলাম। আজকে এতটাই রোদ্দুর যে রোদ্দুর দিকে যাওয়া যাচ্ছে না, ভীষণ গরম। পুজোটা যে কিভাবে কাটাবো জানি না, এতটাই গরম। গরমের জন্য ঠাকুরমশাই উপরে ধূপবাতিটা দিতে দেননি। তো প্যান্ডেলের যে কাপড় আছে সেখানে একটা দুর্ঘটনা হতে পারে, সেই জন্য নিচের এখানে মাঠের মণ্ডপের এক কোণে এখানটাতে ধূপবাতিটা দিয়ে নিচ্ছি। এখানটাতে দিয়ে নিলে আর কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই না। ধূপবাতিটা আমার এখানে দেখানো হয়ে গিয়েছে। এখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর ছোট ছোট ভাই বোনেরা এই সমস্ত পুজোর কাজে হেল্প করে দিয়েছেন। তো পুজোটা হচ্ছে আর আমি এদিকে মায়ের মুখটা দর্শন করে নিলাম। আর বাড়িতে চলেও এসেছি দর্শন করে। আর বাড়িতে এসে আমার ঘরের মা লক্ষ্মীকে পুজোটা করে নিলাম। ওনাকে সেবা না দিয়ে আমি কোনো কাজই করতে পারবো না, সেই জন্য। তো এদিকে আজকে অষ্টমী, তো গত ষষ্ঠীর দিনে আমি বাড়িতে লুচি, যে শুকনো খাবারগুলো করে সেরকমই রান্না করেছিলাম। তো সেটা সবার জন্যই করেছিলাম। তাতে মেয়েদের খুব অসুবিধা হয়েছে আর আমার হাজব্যান্ডেরও ভীষণ অসুবিধা হয়েছে। তো সেই জন্য আজকে আর আমি সবার জন্য লুচি পরোটা করলাম না। তো ওদের জন্য ভাত রান্না করেছি। আর অষ্টমীর দিনে ভাত বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটা। ভাত, ডাল, একটু সবজি তরকারি করেছি করে, আর আমি এদিকে যে জামা কাপড়গুলো বেরিয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে তাহলে আর একবারে সব গোছাতে লাগে না, অল্প অল্প করে। সেই জন্য যতটুকু যা গোছানো তা গুছিয়ে নিচ্ছে। আমার যা অষ্টমীর খাবার করছে সেখান থেকে কিছু খাবার খেয়ে নেব। থাকলে ঘরটাও এলোমেলো লাগে না, সেই জন্য জামা কাপড়টা গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে মেয়েদের প্রত্যেক দিনের পরা জামা কাপড়গুলো আছে, আর সেগুলো এক এক করে আমি গুছিয়ে নিলাম। এদিকে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে, আর আমি সেটাই দেখিয়ে নিলাম যে সব জামা কাপড়গুলো আমার এদিকে গোছানো হয়ে গিয়েছে। আর তারপর থেকে আমি আর ভিডিও করিনি। আর এখন বিকেল হয়ে গিয়েছে। বিকেলের আকাশটা ঠিক এরকম দেখতে লাগছে, শরৎকালের মতো। সত্যি এই বাসন্তী পুজো আর দুর্গা পুজোর মধ্যে একটাই ফারাক, যে দুর্গা পুজো শরৎকালে আর এটা হচ্ছে গ্রীষ্মকালে হয়, এই যা। তো এটাই ফারাক, না হলে
আকাশের পেঁজা তুলো মেঘ আর দুর্গা পুজোর মতো সমস্ত কিছু, তো সেটা বেশ ভালোই লাগে। আর এদিকে আমরা আজকে অষ্টমীতে ঠাকুর দেখতে যাইনি, আর রাতে আমার বোন ঠাকুর দেখতে এসেছিল। তো আমার বোন, আমার পিসির মেয়ে, জামাই, নাতি, তো ওরা ঠাকুর দেখতে এসে আমার সঙ্গে দেখা করে গেল। আর এটা হচ্ছে আমার ছোটদি, আর এটা হচ্ছে আমার বোন। তো আমার মেয়ে কালকে একটা ওই কিনেছিল, এটা ছোট জামাইবাবু, আর একটা ওই ডাক্তারের খেলনা সেট কিনেছিল। তো সেই খেলনাটা নিয়ে ও খেলছে, দুই বোনে খেলছিল। ওদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। রাতে আমি ওকে ঘুম পাড়াবো বলে বিছানা করছিলাম, আর সেই সময় ওরা এসেছে। তো সে যাই হোক, ওদেরকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম। আর ওদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে যাবে। তো এটা হচ্ছে আমার ভগ্নিপতি, আর পাশেরটা ওর ছেলে। তো আমি ওদের জল মিষ্টিটা এগিয়ে দিচ্ছিলাম বলে আমার জামাইবাবু, ওটা ছোটো জামাইবাবু মানে ছোটদির হাজব্যান্ড, তো উনি বললেন যে রাখো, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানো তো, এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনাটা হলো ওই আমার বোনের যে ছোট ছেলে আছে, তো ছেলের একটা খেলনা ছিল, সেই খেলনাটা নিয়ে এখন সবাই মজা করছিল। তো ওর মেসো একটু বদমাইশি করছিল, ওর সঙ্গে মজা করছিল। তো সেখানে মেসোকে ও একটু কামড়েছে মানে ভালোই কামড়েছে। তো একটু থর্মোকপ জেল দেওয়া হলো, আমার কাছে ছিল। তো সেটা শেষ হয়ে গিয়েছিল, আমার যাকে আবার আনতে বললাম। তো আমার জায়ের কাছে ছিল, ওই জেলটা দিয়ে তারপরে ওরা বাড়ি চলে গেল। তো জামাইবাবুর বেশ ভালোই লেগেছে। তো বাচ্চা মানুষ বলে সেই জন্য ডিনাই করে যাচ্ছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকে তাহলে আসি, টাটা।